গাইস তোমরা তো খুব ভালো করেই জানো যে আমরা নিয়ে নিয়েছি একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা হচ্ছে অনলি 24 ঘন্টার ভিতরে আমাদের কাছে যতগুলো গান আছে সবগুলো গানের ভিতরে আমরা মাস্টার ফায়ার বাটন আনলক করব। এখন তোমাদের ভিতরে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ভাই মাস্টার ফায়ার বাটন আসলে হয় কি? এখন আমি যদি বলি এটা দিয়ে তোমাদের অ্যাকুরেসি বেড়ে যাবে, এটা দিয়ে তোমাদের বেশি বেশি হেডশট লাগবে। আর এখন তোমাদের ভিতরে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ভাই এটা কিভাবে সম্ভব? ভাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবা। এটা তারপর আমি চলে আসি মাস্টার স্টোরে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেকগুলো গানের কিন্তু মাস্টার ফায়ার বাটন আনলক করা আছে। এটা তারপরে এসে দেখি যে আমার যে ট্রোগনটা আছে ট্রোগনে কিন্তু ভাই 76% হয়ে গেছে। তার মানে গাইস আর মাত্র 24% হলে কিন্তু এটারও আমার ফায়ার বাটন আনলক হয়ে যাবে। এটা তারপরে আমি বেশি দেরি না করে লবিতে এসে সাথে সাথে একটা র্যাঙ্ক ম্যাচ সিলেক্ট করে আমি ম্যাচ স্টার্ট করে দেই। এটা তারপর আমি ম্যাচের ভিতরে চলে আসি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ম্যাপ হিসেবে দিয়ে দেয় সোলারা। আর এখানে ভাই দেখো কতগুলো এনিমি আছে, দাঁড়া 500 টোকেন পাইছি। এন্ড আরে ভাই 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 কি একটা অবস্থা, আমার পুরো কানা বাড়াইছে। যাই এখানে একটা ওয়ান শটার পাইছি। এন্ড আমার ডান সাইডে বাম পাশে ভাই কতগুলো এনিমি, দাঁড়া এই যে দেখো বাম পাশে একটা প্লেয়ার, দাঁড়া এই কিলটাকে আমি গেম নিয়ে নেই। এন্ড দেখতে পাচ্ছ এখানে একটা কিল নিয়ে নিয়েছে। ও ভাই একটা পড়ছে এন্ড ওয়ান শটারের চার্জ। ও ভাই এখানে দুইটা কিল করছি, কিন্তু ভাই আমার টোকন লাগবে। ভাই আমার টোকন নিতে হইব। আর আমার কাছে তো অলরেডি মনে করো যে 900 টোকেন আছে। 900 টোকেন দিয়ে আমি টোকন ইজিলি মনে করো ভেন্ডিং দিয়ে কিনতে পারবো। কিন্তু কত হইতেছে ভাই আশেপাশে অনেকগুলো এনিমি, আমি ভেন্ডিং এর কাছে যাওয়ার আগেই তো আমার শহীদ বানাই দিব। আর এই যে দেখো বলতে না বলতে আকাশ থেকে একটা টপ পাইছে, দাঁড়া এটা একটা মেডাল লই। এটার একটা শট এন্ড আরেকটা শট। ও ভাইটা মাইরা দিছি। এন্ড এখানে আমি আগে টোকনটা নিয়ে নিই, কারণ গাইস আমাদের টোকন দিয়ে বেশি বেশি কিল করতে হবে। আমি কিন্তু এখানে ভাই দুইটা টোকন নিয়ে নিব, কারণ গাইস বুঝতেই পারছো যেহেতু টোকনে চ্যালেঞ্জ করবো। ভাই সামনে একটা প্লেয়ার, দাঁড়া এটা একটা জাতা দিছি। এন্ড এন্ডে ঘুরে যায় একটা জাতা। আরে ভাই এটা প্যাক করছে, দাঁড়াও আমার কাছে স্কেলার আছে। এন্ড ভাই এটা কিন্তু লবিতে পাঠিয়ে দিছি। এন্ড আমাদের কিন্তু ভাই 4টা কিল অলরেডি হয়ে গেছে। এন্ড এইখানে কি গেছে আরো আশেপাশে এনিমি আছে, যদি থাকে ওদেরকে মারতে হবে। ওই যে দেখো ভাই অনেক একটা প্লেয়ার দেখছি, দাঁড়া এটার আগে যায় মারি। আগে এখানে একটা কি পাইছি, আরে মিস ফায়ার ভাই, দাঁড়া 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 এই প্লেয়ারটা কই? এন্ড এই প্লেয়ারটার এই যে বাম পাশে যাইতে দেখলাম না, এই যে দেখো এই যে প্লেয়ারটা লুট করতেছে। দাঁড়া হ্যান্ড দিয়ে ঘুরা যায়, তারপরে ট্রগনের চার্জ। ও ভাই 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 কি একটা হেডশট মারলাম, পোলা কিছু বুঝে ওঠার আগেই শেষ। ও ভাই সামনে আরো একটা প্লেয়ার আছে। এন্ড দাঁড়াও 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 দেখি এটার মারতে পারে কিনা। একটা ওয়াল, তারপরে হ্যান্ড দিয়ে ঘুরে যায় একটা জাম শট। মর 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 ভাই অনেক কষ্টে মরছে। আমি তো মনে করছি এই প্লেয়ারটা মরবই না ভাই। এখানে মনে হয় ভাবছিলাম আমি নিজেই লবিতে যাবো যাই একটুর জন্য বেঁচে গেছি। গাইস তোমরা যারা কম দামের ভিতরে এই যারা ডায়মন্ড টপ করতে চাও তোমরা কিন্তু চাইলে ফাইটার টপ সাইড থেকে টপ করতে পারো ভাই। এই সাইডে কিন্তু অন্যান্য সাইডের তুলনায় কিন্তু অনেক কম দামের ভিতরে ডায়মন্ড পাওয়া যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আমি নিজেও কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ করি। আর এখানে কিন্তু গাইস প্রতি শুক্রবার কিন্তু তুমি 7 টাকায় করে উইকলি নিতে পারবা, তা আবার আনলিমিটেড। তো গাইস তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি নিজে যেহেতু টপ আপ করি তো এটা অবশ্যই ট্রাস্টেডই হবে। তো গাইস সাইড লিংক কিন্তু ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে। এটা তারপরে কিন্তু গাইস আমি এখান থেকে চলে আসি। আর এখানে আমার উপরে একটা পোকা এসে পড়ে, মানে কি আর বলমু। এটা আমার পোকাটাও কিন্তু গাইস ওর শরীরে যা পড়ছে। এটা দেখতে পাচ্ছ প্লেয়ারটা কিন্তু সামনে জিতেছে, কারণ গাইস আমার কাছে মোকো আছে, আমি মোকোর মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা দাঁড়াও দাঁড়াও ওর সামনে যায়, তারপরে মনে করে কি একটা বানান দেই, তুমি একটু জাস্ট দেখো। এর সামনে ও ভাই ওরে জানি কি মারতাছে এই সুযোগ। এন্ড ও ভাই এটা কিন্তু ইজিলি মেরে দিছি। এন্ড আমাদের কিন্তু ভাই 7টা কিল হয়ে গেছে। সামনের ওয়ালে একটা প্লেয়ার আছে, দাঁড়াও এটার ওরে এটা বাম পাশে পড়ছে। এন্ড দাঁড়াও 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 এটারও মারমু, কিন্তু একটু হোল্ড কইরা। এন্ড দেখা যাক ভাই ওরে ওইটার আবার জানি কিরা মারতাছে, এই সুযোগে আমি রাশ করে দেই। এন্ড দিয়ে ঘুরে যায়, তারপরে ট্রো করে চাষ। ও ভাই এই প্লেয়ারটা ড্যামেজ ছিল। যাক ভাই এখানে কিন্তু আমাদের 8টা কিল হয়ে গেছে। আর এখানে আমি একটু লুটপাট করে নেই, তারপর ওই প্লেয়ারটার উপরে রাশ দিই। তারপরে কিন্তু আমি এখান থেকে লসপাট মেরে চলে আসি। আর পরে দেখি যে ভাই প্লেয়ারটা মনে করো ওই যে সামনের দিকে গেছে গা। দেখো ভাই ওরে আমি এখন কি মাইটটা মারি, কিন্তু কত হইতাছে ভাই এটা এনে এনে কি করে, দাঁড়া দাঁড়া এটা এমনি মারমু। এনে ভালো একটা ড্যামেজ। ও ভাই পোলায় ওয়াল মাসে ভাই তাও কিছু হইলো না। তারপর এখানে একটা হিটলিস্ট খাই আর একটা লঞ্চ প্যাড কিনে নিছি। এটা তারপর সামনে প্লেয়ারটা যা ধরমু। আর এখানে দেখো ভাই এখানে একটা প্লেয়ার ওই যে ছাদের নামে পোলা রয়েছে, দাঁড়া দাঁড়া এটা ধরতাছি। এটার এখান দিয়ে ঘুরে যায়, তারপর ওর একটা সারপ্রাইজ দিম। এটা এখানে অনেক দাঁড়াই আছে, দাঁড়া দাঁড়া এখান দিয়ে ঘুরে যায়, তারপর একটা ট্রোগনের যত মর 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 কিরে ভাই এটাতে হিটলিসের পাবলিকটা ছিল না। আমি তো প্রথমে মনে করছিলাম এটা হিটলিসের পাবলিক, কিন্তু না গাইস এটা হিটলিসের পাবলিক না। দাঁড়া হিটলিসের পাবলিকটা ধরতে হইব, কিন্তু তার আগে আমি এখানে একটু টোকেন বাড়িয়ে নিয়ে নিই, কারণ গাইস আমি এখানে লঞ্চ প্যাড কিনে তারপর চলে যাবো। আরে ভাই আমার হিটলিস পাবলিকটা মাইরা দিছি, কিন্তু কোনো সমস্যা নেই। আমি একটা লঞ্চ প্যাডের দিন একটা হিটলিসও খাইছি, কিন্তু কথা হইতেছে এনে ভাই দুইটা প্লেয়ার দাঁড়া ওরা ফাইট করতেছে। এন দিয়ে ঘুরে যায়, এটার একটা টোকেনের চার্জ। আরে মরে না কেন ভাই ভাই দাও আবার ওয়াল মারে, কত বড় ফাজিল। তুমি যাইবা কই শোনা, তোমার তো লবিতেই পাঠাই দিমু। এন্ড এটার কিন্তু মাইরা দিছে। আরেকটা প্লেয়ার আসলো না ওই যে সামনে, দাঁড়া এটা একটু হোল্ড করে যাবো, কারণ ভাই আমার কাছে লং রেঞ্জের গান নেই, শুধু শর্ট রেঞ্জের গান। কিন্তু এই প্লেয়ারটা কেন খাড়া রয়েছে, আরে ভাই এটা অনেক খাড়াই আছে ভাই, এটা লইচ্ছন নাই। যাই গেছে এখানে কিন্তু আমাদের 12টা কিল হয়ে গেছে ভাই, একটু সময়ের মধ্যে আমার 12টা কিল হয়ে গেছে। তারপরে আমি চলে আসি এখানে বেন্ডিং। আর এখানে আমি একটা হিটলিস্ট খাই, কিন্তু গেছে আমি এখানে আরো পায়ের হাউস পাইতেছিলাম, কিন্তু প্লেয়ারটা আসলে কোথায় আছে জানি না। তারপরে আমি এখানে একটা মনে করো যে কি আর কি এটার কিভাবে একটা ড্রোন মেরা দেই। এন্ড এই প্লেয়ারটা আসলে আসে, ওরে বা এটা এটার উপরে না, দাঁড়া 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 এটার এনে ঘুরে যায়, তারপরে একটা মাইক দিমু কঠিন মাইর। কিন্তু কথা এ রে আকাশ থেকে একটা নামতাছে, প্লাস এনে আর একটা আছে। এনে দেখা যাক দেয় সেটারে মারতে পারি নাকি। এই যে সামনে প্লেয়ারটা, আরে
আরে এরে ভাই হামার দিয়া মাইরা দিছে দূর কেমনটা লাগে কও তো। এনে যাই হোক ভাই এখানে কিন্তু আমার কাছে ফ্রি রিভাইভ ছিল, এখানে কিন্তু গাইস আমি ফ্রি রিভাইভ পেয়ে নেমে গেছি, কিন্তু ছাদের উপরে এই প্লেয়ারটা এনে বসে আছে। দাদা এটা একটু ড্যামেজ দিছি এনে এইবার ও ভাই এটা কে যেন ড্যামেজ দিছে ওই জায়গা থেকে, এই জন্য গাইস এটা ইজিলি মাইরা দিছি। এনে আমার কিন্তু গাইস 13টা কিল হয়ে গেছে, কিন্তু কথা হইতেছে ভাই আমার ট্রোগন, ও ভাই আমার ট্রোগন গুলো এখন এনে আছে। এনে দেখা যাক গাইস ওই প্লেয়ারটারে মারতে পারলে হয়ে যাবে, কিন্তু প্লেয়ারটা আসলে আসলে তো আছে কোথায়। এনে তারপর অনেক খোঁজাখুঁজি পরে ভাই দেখি যে প্লেয়ারটা এনে বয়ে আছে। আরে ভাই পিছন দিয়ে কেডা মারলো, দেখো ওই যে সামনে প্লেয়ার ছিল ভাই, এটা পিছন দিয়ে মেরে দিছে। মিজাজটা গরম লাগে না কও, এটা আবার ইমোট মারতেছে, কত বড় ফাজি। আর ভাই দেখো এখানে কিন্তু আমরা ভালো একটা প্লাসও পেয়ে গেছিলাম, কিচ্ছু করার নেই। তারপর আমরা চলে আসি পরের ম্যাচে। এখানে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার ছিল, এই যে দেখো মুখের সামনে, এটা টোকনের জোতা। ও ভাই মরছে ভাই, আমি তো এখানে ভয় পেয়ে গেছিলাম, আমি মনে করছিলাম এখানে শেষ। দাঁড়াও এখানে আমি একটু মেডকিটটা মেরালাম, তারপর এখানে আমি মেডকিট মেরে যেতেছিলাম, তারপর দেখি ভাই উপর দিকে যেন একটা ফায়ার দেয়। দাঁড়াও এটা মারতাছি, কিন্তু কত হইতেছে ওই যে দেখছো, মানে মনে করো যে উঠে গেছে, কি কয় এটা মুখ উঠে গেছে। এটা দাঁড়াও ওই হ্যান্ড দিয়ে যদি আইতো না তাহলে সোজা পরে একটা হিট মারতাম। দাঁড়া মেডকিটটা মাইরা তারপরে হ্যান্ড দিয়ে ঘুরা যায়, তারপরে যাতা। আরে রে এটা গেল গা। দাঁড়াও আরে ভাই মারতে হইব ভাই, ভাই আমার ডিস্টার্ব করছে, ওরে তো মারতে হইব। তুমি কই যাও? দাঁড়াও মোর যাক ভাই মরছে, আমি তো মনে করছি এটা মারতেই পারবো না, এটা যেই দৌড় দিছিল। তারপর অনেক খোঁজাখুঁজি পরও ভাই কোনো এনিমি পাইতেছিলাম না। পরে দেখি এখানে একটা পোলায় মনে করো যে কি বলে আর কি ড্রপ লুট করতেছে। ভাই আমার একটা ড্রপ লুট করলে হইব, আমার একটু অংশগ্রহণ করতে দাও। ভাই আমার দেখে পালাইছে, আমার এনে ওয়ালও মেরা দিছে। দাঁড়াও এখান দিয়ে ঘুরে যায়, তারপর একটা ট্রোগনের যাতা। আরে এটা কি করতেছিল, এটা দিয়ে আমার ফায়ার না দিয়ে শুধু শুধু ঘুরতেছিল ভাই, এটা মনে বট ছিল। যাই ভাই তারপরে দেখি যে আমার সামনে একটা প্লেয়ার দৌড়ায় যেতেছিল। দাঁড়া এরে ভাই এটা কই যায়, এটাকে আমার দেখে নাই। দাঁড়া এরে আরে কি রে ভাই, এটা কি দৌড় দিছে নাকি? আমি তো মনে করছি এটা মনে আমার ফায়ার দিব। আরে বা এটা দিয়ে দৌড়াইতে আছে। দাঁড়া একটু ক্লোজে যে মারতে হবে, কারণ গেছে আমার মনে করো যে কি বলে ট্রোগনে ভালো একটা ইপা মনে। আরে যখন ফায়ারটা দিলাম কোনো কাম হইলো না। দেখা যাক গাইস ওরে কি মারতে পারবো ভাই, ওর কাছে মনে MP40 আছে। দেখা যাক এখানে একটু এটা দিয়ে মনে করো যে হুকুম হয়ে গেছে। দাঁড়া এটা সামনে যাইয়া তারপরে মনে করো মুখের সামনে মনে করো ট্রোগন যাইতে ধরমু, তাইলে মনে করো যে এটা উচিত শিক্ষা হবে। ঘুরে যায় তারপর ট্রোগন যেতা। আরে ভাই পিছনে একটা প্লেয়ার। আরে ভাই আমার অবস্থা খুবই খারাপ ভাই, এনে আরেকটা প্লেয়ার আয়া পড়ছে ভাই, আমি মনে হয় শেষ। এমনি হুট করে এটা করতে গায়ে পড়লো ভাই। দাঁড়াও মিটকিটটা মারতে পারছি, এখন একটু সাহস আয়া পড়ছে মুখের ভিতরে। দাঁড়াও এনে তারপরও ভাই রে ভাই একটুর জন্য বাচ্চা গেছে গা, নাহলে আমি লবিতে যেতাম গা। আবার ওদিক দিয়ে জোনও আয়া পড়ছে। দাঁড়া এখানে আমি মেটকিটটা মাইরালি আগে, নাহলে গেছে আমি পুরাই শেষ। ওইখান থেকে আমি মেটকিট মেরে তো চলে আসি, কিন্তু এইখান থেকে দিয়ে একটা পোলা গাড়ি নিয়ে যেতেছে ভাই, আমার সামনে গাড়ি নিয়ে গেলে হইব। দাঁড়াও এটা নামছে, এটা কি আমার দেখছে? দেখা পালাইছে। দাঁড়াও এনে ঘুরা যা, তারপরে ট্রোগনের যত ওই তেরি মরছে ভাই। নাম কি ছিল ভাই? মলম বাবা, এইটি কোন ধরনের নাম? সামনে কিন্তু গেছে আরো ফাইট করতেছে, চলো আমরা এখানে রাশ করে দেই। এইখানে কিন্তু গেছে মনে করো যে ছাদের উপরে মনে 2টা না 3টা প্লেয়ার আছে সম্ভবত, আমি দেখছিলাম যে মনে করো অনেক ফাটাফাটি করতেছে। ভাই একটা প্লেয়ার আছে, দাঁড়া এখন তো তাহলে রাশ করেই দেওয়া যায়। কিন্তু কথা হইতেছে ভাই কতগুলো ওয়াল মার, এই ওয়ালের মাঝখান দিয়ে আমি কেমনে মারবো? ও আচ্ছা আমার কাছে তো স্কেলার আছে। দাঁড়া স্কেলারটা মাইরা তারপরে মনে করো একটা ট্রোগনের জাতা দিব কঠিন ভাবে। ট্রোগনের জাতা। আরে ভাই লংয়েরটা আমার মেরে দিছে ভাই, এটা আমি মেরে দিছিলাম, কেমনটা লাগে কত ভাই। দূর এরকম ঠাটপাটির মার খেলে ভাই মন মেজাজ গরম হয়ে যায়। যাই হোক ভাই কিচ্ছু করার না, এখানে কিন্তু তারপর আমরা আরো একটি ম্যাচে চলে আসি। আর এখানে ভাই দেখতে পাচ্ছ আমি 2টা কিল করে ফেলছি। তারপর আমি ট্রোগনটা কিনলাম। সামনে একটা প্লেয়ার, দ্বারা এটার একটা ট্রোগনের জাতা দাও, এটা লবিতে পাঠিয়ে দিছি ভাই। এটা মাত্র মানে মাইর খেয়ে গেছিল, আবার মনে করে হ্যানি নামছে, কত বড় ফাজেল। এনে কিন্তু গেছে আরো অনেকগুলো এনিমি আছে, আর ওরা দেখতেই পাচ্ছ ভাই। কিন্তু মনে করো যে কি বলা কি রিভাইভ নিয়ে কারাকারি লাগাই দিছে। দাঁড়া 2টা এনিমি আছে, একটা কিল ভাই, 2টা কিল আমারই লাগবো। একটা কিল নিয়ে নিছি, মোর ও ভাই মরছে। দাঁড়া কিন্তু আরো প্লেয়ার আছে, কিন্তু কত হইতেছে মনে করো ওই যে দেখতে পাচ্ছ মানে ইয়া দেওয়া যাইতেছে। কিন্তু আমি এখানে আগে রিভাইভটা নিয়ে নেই, রিভাইভটা নিয়ে গেছে, এখানে আমি মরলে আবার একটা রিভাইভ পাবো, এটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট একটা বিষয়। যাই হোক এখানে রিভাইভটা নিয়ে নিছি, এই প্লেয়ারের উপর রাশ করে দেবো। এই যে প্লেয়ারটা আবার সামনে, দাঁড়া ওরে ভাই এই প্লেয়ারটা কিছু বুঝে ওঠার আগে সেকেন্ডের মধ্যে মনে করো যার মাথা উড়ে আলাইছি। আমার কিন্তু 5টা কিল অলরেডি হয়ে গেছে। তারপরে ভাই এখানে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করি, কোনো এনিমি পাই না। পরে দেখি যে ভাই আমি একটু আগে যে প্লেয়ারটারে মারলাম, এই প্লেয়ারটা দেখি আবার লুটপাট করে আয়া পড়ছে। এটার আমি আবারও লবিতে পাঠিয়ে দিছি। মানে কি বলবো ভাই, এই পোলা পাইনে কি যে করে না করে ভাই, মনে করো যে মনে করে আহে আর মনে করো যে আমার হাতে মরে। কথা হইতেছে ভাই এখানে কিন্তু আরো প্লেয়ার আছে। আমার মুখের সামনে একটা প্লেয়ার আয়া পড়ছে। দাঁড়া এটা মারতে হবে না, কিন্তু গেছে আগে আমি একটু মিডকিটটা মারি, না লেগেছে এখানে আমি পুরো ঝামেলা হয়ে যাবো। আরে নিচে দিয়ে মারতেছে। আরে ভাই 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 কি লেভেল অত্যাচার চালাইতেছে। কত হইতেছে ভাই এই ম্যাচটা আমাদের যেভাবে ভালো একটা কিল করতে
হবে, কারণ গাছ এই ম্যাচটা শেষ হলে আমাদের মনে করো যে কেমনটা লাগে কত ভাই, আমি কইতে চাইছিলাম আমরা এই ম্যাচটা শেষ হলে আমার ফায়ার বাটনটা আনলক হয়ে যাবে, আর মনে করো আমার মাইরাও দিছে। যাই হোক এখানে আমাদের রিভাইভ ছিল, এই জন্য কিন্তু গাইস আমরা আবার রিভাইভ পেয়ে গেছি। যাই হোক ভাই এখন দেখা যাক গেছে আমি আমার প্রতিশোধটা নিতে পারি কিনা, কিন্তু তার আগে আমার এখানে ভাই আমার টোকনটা আমি এখান থেকে টোকেন দিয়ে কিনা লই, কারণ মনে করো যে আমার হুট করে কোন দিক দিয়ে পরে কম জানা। এনে কিন্তু ভাই টোকেনটা মনে করো যে মানে কি করে টোকেনটা নিয়ে নিছি। এনে আমার লুট বক্স আমার এখানে টোকন ছিল, তো এই যে টোকেনটা আছে, এনে আমার কিন্তু এখন ভাই 2টা টোকন হয়ে গেছে। এইবার আয় কি আবি আয়, কিন্তু কথা হইতেছে ভাই এখন মনে করো একটা যে কি মাকড়সা মারলাম, দেখা যাক প্লেয়ার কই, ওই যে দেখো আমার সামনেই প্লেয়ার। এনে এটা কি হ্যান দিয়ে ঘুরে আইবো ভাই, এটা যদি ঘুরাইতো না তাহলে সবচেয়ে বেটার হইতো, কিন্তু এটা ঘুরে মনে হয় আইবো না, এটা যে সামনে দিয়ে গেছে গা। দাঁড়া ওরা আমি হ্যান দিয়ে ঘুরে যায়, তারপর একটা টোকনের যাতা, আরে এটা উপরে গেছে গা, আরে ভাই দাঁড়া দাঁড়া এটা কি নামবো, এটা নামলে খুবই ভালো হতো। দাঁড়া একটা স্কালে মেরে দিছি, আমি যদি নামে তাহলে মনে করো শেষ। এনে ভালো একটা ড্যামেজ, আরে মরে না কেন, আরে ভাই কেমন না লাগে এই জায়গায় আবার মরার কোনো প্রশ্ন আসে। যাই হোক ভাই কপাল খারাপ থাকলে যা হয়, এখানে কিন্তু আমি আবার রিভাইভ পাইছি, কিন্তু ভাই এখানে আমি কিলটারে নিতে পারলাম না, কিলটারে আবার আরেকটা এনিমি নিয়ে নিছে। এখানে আমি একটু লুটপাট করে নিই আমার এই লুট বক্সের এখান দিয়া, কারণ কাছে এখানে মনে হয় আরো 2টা না 3টা এনিমি আছে, বুঝে দাও ভাই দেখছো স্ক্যানার দিকে একটু তাকাও ভাই কতগুলো এনিমি, কিন্তু কত হচ্ছে এরে, আরে ভাই আমার এই ওয়ান বসেশনে লয়ে গেছে। দেখা যাক গাইস এখান থেকে আমি মারতে পারি কিনা, কারণ আমার মারতে পারবো, কারণ গাইস আমার কাছে 2টাই টোকন আছে। টোকন একটা লঞ্চার মারমু, মানে আরেকটা লঞ্চার, তারপরে হ্যান্ড দিয়ে ঘুরা যায়, তারপরে মনে করো যে আরেকটা টোকন দিয়ে যাতা দিয়ে, তারপর ভাই কেমনে মারলো আমার, এটা কেমনে মারলো, এটা কোনো প্রশ্নই না ভাই, আমার মরার কোনো চান্সই নাই, শুধু শুধু মাইর খেলাম দূর ও ভাই। ভাই তারপর আমরা এখানে চলে এসে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ওপেনের এখানে লাল জ্বলতেছে, এখানে দেখা যাক গাইস আমার এখানে দিছে নাকি, ভাই যদি দিয়ে দেয় তাহলে খুবই ভালো। ও ভাই ফাইনালি আমার টোকনটা দিয়ে দিছে ভাই রে ভাই। এখন গাইস তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ভাই এত তাড়াতাড়ি আমি কিভাবে করলাম। গাইস তোমরা যদি এটা যদি টিপস এন্ড ট্রিক্স চাও অবশ্যই কমেন্ট করে জানা দিও, আমি কিন্তু তোমাদের টিপস এন্ড ট্রিক্সটা দিয়ে দিব। এন্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাইস আমার এটা আনলক হয়ে গেছে, এখানে একটা স্ক্রিনশটও নিয়ে নিলাম। তো গাইস আমাদের এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট কোন টাইপের ভিডিও দেখতে চাও ছোটখাটো হলে একটা কমেন্ট করে দিও। তো আজকের জন্য বিদায় নিতেছি, তো আল্লাহ হাফেজ গাইস।